কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যখন আমি লেখা শুরু করলাম, তার আগে আসলে আমি এটা নিয়ে পড়ালেখা করছিলাম। তারপরে দেখছিলাম যে কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে পৃথিবীকে কোথায় নিয়ে যাবে। তবে এটা ঠিক যে এটা যখন আমি নিয়ে কাজ করছিলাম তার একটা পর্যায়ে আমার মনে হয় 2017 সালের দিকে আমি একটা বুট ক্যাম্পে গিয়েছিলাম, একটা মেশিন লার্নিং বুট ক্যাম্পে। সেটা শিকাগোতে একটা মেশিন লার্নিং বুট ক্যাম্পে গিয়েছিলাম। ইউ আন্ডারস্ট্যান্ড দ্য বুট ক্যাম্প, মানে একদম সকাল 8টা থেকে শুরু হয়, রাত 8টা পর্যন্ত এক একটা বুট ক্যাম্পে। মানে দে টক অ্যাবাউট মেনি থিংস অ্যান্ড দে ফোর্স ইউ টু ডু মেনি থিংস। তো ওখানে একটা কথা কিন্তু আমি শুনছিলাম প্রায়, যে যেহেতু মেশিন লার্নিং আসছে এবং মেশিন লার্নিংয়ের পাশাপাশি এই যে মেশিন লার্নিং যে আস্তে আস্তে মানুষের কাজ কেড়ে নেবে, তার হচ্ছে গিয়ে মানুষের যে কাজগুলো, যেটা আমরা রিপিটেডলি করি, যেই কাজগুলো আমরা প্রতিনিয়ত করি, সেই কাজগুলো যখন মেশিন লার্নিংয়ের কাছে চলে যাবে বা মেশিনের কাছে চলে যাবে বা এআইয়ের কাছে চলে যাবে, সেটার জন্য আসলে আমরা কি করতে পারি। আর তখনই কিন্তু এই ব্যাপারটা আমি আসলে বুঝতে পারি এবং সেটার আন্ডারস্ট্যান্ডিংয়ে কিন্তু আমি আসলে শুনেছিলাম যে মানবিক রাষ্ট্র আসলে পৃথিবীটা আস্তে আস্তে মানবিক রাষ্ট্রের দিকেই হাঁটবে। যে মানুষ আসলে কারণ মেশিন লার্নিং যখন আসবে তখন কিন্তু মেশিন লার্নিং আমাদের অনেক জব কেড়ে নেবে। তখন আসলে রাষ্ট্রকে কিন্তু একটা বড় একটা সিগনিফিকেন্ট একটা অ্যামাউন্ট অফ মানুষকে টানতে হবে। তার হচ্ছে কি রাষ্ট্রকে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ পিপলকে টানতে হবে, যারা হয়তো বা কাজ পাবে না, যাদেরকে রিস্কিল করা যাবে না, বা যাদেরকে হয়তো বা একটা অল্প সময়ের জন্য যাদেরকে টানতে হতে পারে, যে যিনি জব পাচ্ছেন না, বা একটা ওয়ান জব টু অ্যানাদার জব, ধরা যাক 6 মাস, তখন রাষ্ট্রকে টানতে হতে পারে। এবং সেটাই সেই মানবিক রাষ্ট্রের একটা কনসেপ্ট, যে কিভাবে একটা রাষ্ট্র আসলে মানবিকভাবে মানুষের প্রবলেমকে সলভ করতে পারে, বা মানুষকে আসলে কীভাবে মানুষের যে জব থাকবে না বা সেই কাজগুলো কীভাবে সলভ করা যায়। এবং সেই জন্যই আসলে আমি তখনই এই বইটা নিয়ে যখন আমি লিখছিলাম, তখন আমি আসলে বইটা লিখি হচ্ছে 2020 সালে, এটা পাবলিশ হয় 2021 সালে। তো সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে আলাপ করছিলাম, যে এখন সামাজিক নিরাপত্তা বেষ্টনী এখন 11,000 কোটি টাকার প্রজেক্ট। তার মানে কি সরকার কিন্তু 11,000 কোটি টাকা নিয়ে কিন্তু এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কথা কিন্তু কাজ করছে। এবং সেখানে আমি যে জিনিসটা সবসময় বলি, যে মানবিক রাষ্ট্র থেকে মানুষ মানে বাংলাদেশ কত দূরে। এবং সেখানে কিন্তু প্রথম যে জিনিসটা আসলে আমরা কথা বলি, বা যে জিনিসটা নিয়ে আমি সবসময় কথা বলার চেষ্টা করি, যে আমি একটা রাষ্ট্র থেকে কি সুবিধা পেতে পারি, আমার কি প্রবলেম হতে পারে, আমার কি বিপদ হতে পারে, এবং সেই বিপদ থেকে রাষ্ট্র আমাকে কিভাবে সাহায্য করতে পারে। এবং সেখানে যে জিনিসটা আমরা বারবার বলি, যে সুবিধা বঞ্চিত মানে একটা রাষ্ট্রে আমরা যদি বলি, যে যেটাকে আমি সবসময় বলি, যে সর্বজনীন ন্যূনতম আয়, আমি চাকরি করি অথবা না করি, আমাকে সরকার এত টাকা দিতে বাধ্য। এই যে একটা ব্যাপার, সেটা থেকে আমি মনে করি যে সেটাতে আমরা শুরুতে না গিয়ে, আমরা শুরুতে সুবিধা বঞ্চিত যারা আসলে যে মানুষগুলো আসলে রাষ্ট্র এখনই টানতে পারে, তাদেরকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। এবং সেই আইডেন্টিফাই করার ব্যাপারে কিন্তু আসলে আমি এই বইটাতে লিখেছি, যে কিভাবে আসলে আইডেন্টিফাই করা যায় যারা সুবিধা বঞ্চিত আছে, এবং তাদেরকে আমরা আসলে কিভাবে আমরা তাদেরকে টাকাটা পৌঁছে দিতে পারি। সেই জন্যই কিন্তু একটা বেসিক একটা ধারণা আমি আসলে সবসময় আইডিয়া বলি, যে আমরা ধরা যাক সবাই কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু মোবাইল ফোন ব্যবহার করি। এই মোবাইল ফোনের যে কল ডিটেল রেকর্ড আছে, সেই কল ডিটেল রেকর্ড এটাকে অ্যানোনিমাসভাবে যদি এটা স্ক্যান করি, তাহলে বুঝতে পারবো যে একটা মানুষ কোথায় থাকে, সে দিনের বেলা কোথায় থাকে, রাতের বেলা কোথায় থাকে, তার আসলে সে কোথায় কোথায় ট্রাভেল করে, সে কত টাকা রিচার্জ করে, সে কত টাকা ফোন কল করে, সে কতজনকে কল করে, কতজন তাকে কল করে, তারপর হচ্ছে কি তার যে মানে উনি যে কোথায় কোথায় ট্রাভেল করে, তার যে রেডিয়াসটা, সেই রেডিয়াস সব কিছুই কিন্তু একটা সমানুপাতিক একটা সংযোগ আছে তার
আয়ের সাথে, মানে মোবাইল ডেটাকে ব্যবহার করে আমরা তার আয়টাকে আমরা কিন্তু প্রথম আমি বলছি যে এটা একটা ওয়ান অফ দ্য ওয়ে। দেয়ার আর মেনি ওয়েজ, I will tell you later on, there are many ways, but to start with, one of the ways is like তাদের মোবাইল ডেটা সিরিয়ারটাকে অ্যানালাইজ করা অ্যানোনিমাসভাবে, যাতে আমরা বুঝতে পারি যে তার রেডিয়াস, সে কোথায় কোথায় ট্রাভেল করে, তার কাছে কতগুলো কল আসে, উনি কতগুলো ফোন কল করেন, তারপর হচ্ছে তার রিচার্জ কীভাবে হয়, তার হচ্ছে কি ইন্টারনেট কতটুকু ইন্টারনেট ব্যবহার করেন, কতটুকু এই সব কিছু, SMS কতটুকু আসে, SMS কত যায়, তারপর হচ্ছে কি এরকম অনেক কিছুই দিয়ে কিন্তু আমরা একটা মানুষকে আইডেন্টিফাই করতে পারি যে উনি কি সুবিধা বঞ্চিত কিনা। এভাবে কিন্তু আমরা একদম শুরুতে একজন সুবিধা বঞ্চিত যিনি আছেন, যাকে রাষ্ট্রকে টানতে হতে পারে, তাদেরকে কিন্তু আমরা প্রপারলি আইডেন্টিফাই করতে পারি। দেয়ার আর মেনি আদার ওয়েজ, দিস ইজ জাস্ট ওয়ান ওয়ে। আমি যেটা বলছি, দিস ইজ জাস্ট ওয়ান ওয়ে টু স্টার্ট, যে আমরা কিভাবে একটা রাষ্ট্রকে মানবিক করতে পারি।